6টি শর্তে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া ও ভাতা বৃদ্ধিতে সম্মত হয়েছে সরকার। সিদ্ধান্ত 1 নভেম্বর থেকে কার্যকর হবে বলে এক প্রজ্ঞাপনে জানানো হয়েছে। প্রজ্ঞাপন জারির পর শিক্ষকদের সাথে প্রতারণা করেছে অন্তর্বর্তী সরকার। 20% বাড়ি ভাড়ার দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের। দর্শক, আমাদের সহকর্মী ভাস্কর ভাদুরী যুক্ত হচ্ছেন আমাদের সাথে, তার কাছ থেকে আমরা তথ্য জানার চেষ্টা করব এই বিষয়ে। ভাস্কর, আন্দোলনরত শিক্ষকরা কি বলছেন এই বিষয় নিয়ে এবং তাদের নতুন কোনো কর্মসূচির কোনো তথ্য তারা দিয়েছে কিনা জানাবেন আমাদের বিস্তারিত। এবং তার আশেপাশে এলাকায় অন্ততপক্ষে 20,000-এরও বেশি কিন্তু শিক্ষকরা অপেক্ষা করছেন এবং তারা কিছুক্ষণ আগে তাদের সাথে যখন কথা বলছি তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন সরকারের নতুন যে প্রজ্ঞাপন সেই প্রজ্ঞাপন তারা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছে। তার মূল কারণ হচ্ছে যেহেতু তারা যেখানে তারা 20% বাড়ি ভাড়া চেয়েছিলেন সেখানে তাদেরকে মাত্র 5% বাড়ি ভাড়া দিয়ে এক ধরনের প্রতারণা করা হচ্ছে, এমনটি কিন্তু দাবি করছেন আন্দোলনকারী শিক্ষকরা। এবং এই প্রেক্ষিতে তারা কিন্তু বলছেন যে যতক্ষণ না পর্যন্ত তাদের যে মূল দাবিটি রয়েছে, মূল 3টি দাবি, অর্থাৎ আমি যদি দাবিগুলো যদি উল্লেখ করি, দাবি প্রথমে রয়েছে 20% বাড়ি ভাড়া, তার দ্বিতীয় দাবি হয়েছে 15% চিকিৎসা ভাতা, 1500 টাকা চিকিৎসা ভাতা, এবং তৃতীয় দাবিটি হচ্ছে এই সকল স্কুলের যে সকল কর্মচারীরা রয়েছে তাদের উৎসব ভাতা অন্ততপক্ষে 75% করে। সুতরাং আপনি বুঝতেই পারছেন এই 3টি দাবির পক্ষে তারা আজকে 9ম দিনের মতো কিন্তু শহীদ মিনারে অবস্থান করছেন। আমরা শিক্ষক নেতাদের সাথে কথা বলছিলাম, শিক্ষক নেতারা কিন্তু আমাদেরকে বলেছেন যে সেই সেপ্টেম্বর মাস থেকে তারা আলটিমেটাম দিয়ে আসছেন এবং শিক্ষা উপদেষ্টা কিন্তু তাদের সাথে বিভিন্ন সময় বসেছেন। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট যে সকল কর্মকর্তারা রয়েছেন তারা তাদের সাথে বসেছেন, কিন্তু তার সব ধরনের বৈঠক এবং মত বিনিময় হওয়ার পরও কিন্তু মূল যে দাবি সেই দাবির পক্ষে কিন্তু কোনো কিছুই আগায়নি। এবং সবশেষ যে প্রজ্ঞাপনটি দেওয়া হলো সেই প্রজ্ঞাপনটির ফলে তাদের বেঁচে থাকা যে অসম্ভব বিষয় সেটা কিন্তু তারা বিভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করছে। শিক্ষকদের একটি অংশ চিত্র আমরা দেখাচ্ছিলাম এবং একই সাথে শিক্ষকদের মূল যে অংশটি যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে শহীদ মিনারের পাদদেশে দেখতেই পাচ্ছেন হাজারো শিক্ষক এখানে অবস্থান করছেন। তারা বলছেন যে এখন পর্যন্ত তারা তাদের পূর্ব ঘোষিত কর্মসূচি, অর্থাৎ পূর্ব ঘোষিত কর্মসূচির কথাটা যদি বলি যে আজ দুপুর 12টায় শিক্ষা ভবনের উদ্দেশ্যে তারা ভূখা মিছিল করবেন এবং আমরা বেশ কিছু শিক্ষককে দেখেছি তারা তাদের হাতে থালা বাটি এগুলো নিয়ে এসে প্রস্তুতি নিচ্ছেন। হয়তোবা তাদের কেন্দ্রীয় যে নেতৃত্ব সেই কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের জন্য অপেক্ষা করছেন যে যখনই তারা নির্দেশ দিবেন তখনই তারা কিন্তু শিক্ষা ভবনের উদ্দেশ্যে প্রাথমিকভাবে